নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাই স্বাগত আহারে বাঙালি বাহারি বিদেশির কিচেনে। আজকের রেসিপি ছোলে পনির। তার জন্য আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি এবং সেটাকে এই রকম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। পনিরের টুকরোগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পনিরগুলো এইরকম ব্রাউন কালার হয়ে গেলে দেন একটা প্লেটে তুলে নেব। গ্রেভির জন্য আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং আদা। দেন ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আদা রসুন কুচি, টমেটো কুচি এবং লঙ্কাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 6 থেকে 7টা কাজু বাদাম। কাজু বাদামের জন্য গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সব কিছু হালকা করে ভাজা হয়ে গেলে দেন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সচারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর অ্যাড করছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি হাফ কাপের মতো কাবলি ছোলা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি মেরে সেদ্ধ করে নিয়ে রেখেছি। এবার এগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। দেন ছোলাগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব হাফ কাপের মতো জল। কিছুক্ষণ পর গ্রেভিটা একটু কমে আসলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি। ঘি দিলে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর স্মেলও আসে। আপনারা চাইলে এর পরিবর্তে অ্যাড করতে পারেন বাটার। দেন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসটা অফ করে। ঢাকনা খুলে দেখবেন ছোলে পনির একদম রেডি হয়ে গিয়েছে। এবার আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। আপনারা এটাকে রুটি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করতে পারবেন। খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।